এই মাহে রমজান মাসে কারো সাথে কোনো দুশ্মনী নাই, কারো সাথে কোনো হিংসা নাই, কারো ক্ষতি আমরা করব না, আমিও ক্ষতির ভিতরে পড়ব না। দুনিয়ার জমিনে কেউ যদি অহংকার করে সে কোনোদিন বড় হতে পারে না, ক্ষমতার অপব্যবহার করলে ক্ষমতায় টিকতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? ক্ষমতার অপব্যবহার করলে যেমনি ভাবে ক্ষমতায় থাকা যায় না, অহংকার করলেও অহংকার করে বড় হওয়া যায় না। বড় যদি হতে হয় বিনয়ের জিন্দেগি গ্রহণ করতে হয়, বিনয় ব্যতীত বড় হওয়া যায় না। যে যত বড় সে তত বিনয়, যেই গাছে যত ফল বেশি ওই গাছ মাটির দিকে তত ঝুঁকিয়ে আছে বেশি। অতএব ওয়াস্ত সবাই জানি, শুধুমাত্র আমলের অভাব, বেশি বেশি আমল করা দরকার। রমজান মাস আমাদের থেকে বিদায়ের পথে, রহমতের দশক চলিয়ে গেছে, মাগফিরাতের দশক বিদায় নিচ্ছে। এই আসর পর্যন্ত সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত মাগফিরাত চলবে। যখন সূর্য অস্তমিত হয়ে যাবে নাজাতের দশক শুরু হয়ে যাবে। রমজান মাস তো চলিয়ে যাইতেছে, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা, আমি আপনি পরিবর্তন হইতে পেরেছি কিনা, আমাদের অভ্যাসগুলো পরিবর্তন হয়েছে কিনা, আমরা কি নামাজ ঠিকভাবে ধরতে পেরেছি, আমরা কি ঠিকভাবে হালাল পথে চলতে পেরেছি, আমাদের গুনাহগুলো কি আল্লাহর কাছ থেকে বলে বলে ক্ষমা করাইতে পেরেছি। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন, বেশি বেশি আল্লাহকে বলুন, আল্লাহ কঠিন জাহান্নাম থেকে মুক্তি চাই, আয় আল্লাহ জান্নাত তোমার কাছে কামনা করি। আল্লাহ জাহান্নামের এক সেকেন্ড শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এ যুবক ভাই, সামনে রমজান মাস আস্তে আস্তে বিদায়ের পথে চলতেছে। এখন থেকেই গুনাহের জন্য কত প্রস্তুতি, কেউ বা ডিজে গান বাজাইবা, কেউ বা লটারি ধরবা, কেউ কতভাবে আনন্দ উৎসবে লিপ্ত হইবা। বিনয়ের সাথে বলি, ওই ঈদ আসতেছেন, তোমরা খুশি কিন্তু কবরওয়ালারা বড় পেরেশান, কবরওয়ালারা কান্না শুরু করে দিয়েছেন। রমজান চলিয়া যাওয়ার পর না জানি কারো বাবার কবরে আগুন চলিয়া আসে, রমজান চলিয়া যাওয়ার পর কারো বাবার কবরে যেন অন্ধ বধির ফেরেশতা চলিয়া আসে, কারো কবরে যেন সাপ বিচ্ছু হাজির হয়ে যায়। অতএব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো আর বেশি বেশি ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি পরিমাণে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা বেশি বেশি পরিমাণে পড়ুন, ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করুন, আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে দোয়া করুন, আল্লাহ এই রমজান মাসে আমাকে পূর্ণ নিষ্পাপ বানায়া দাও। কারণ এই রমজান মাস হতে পারে কারো কারো জীবনের শেষ মাস, বলা যায় না কখনকার মরণের টিকিট চলিয়ে আসে। আমি আপনি আজকে মরিয়া গেলে আজ সন্ধ্যার আগে আগে আপনাকে আমাকে কবরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। দুনিয়ার প্রয়োজন মিটানো যাবে না, দুনিয়ার প্রয়োজন থেকেই যাবে। যেই দিন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিব, ওই দিন আমার আপনার ঘরের ভিতরে প্রয়োজন থেকে যাবে। হয়তো নুন থাকবে না, না হয় তৈল থাকবে না, না হয় সন্তানের প্রয়োজন, না হয় স্ত্রীর প্রয়োজন, কারো না কারো প্রয়োজন থেকেই যাবে। কিন্তু আপনাকে আমাকে এর মধ্য থেকেই কবরে যেতে হবে। অতএব দুনিয়া দুনিয়া করিয়া আজ আমরা দুনিয়ার প্রয়োজন দেখে ইবাদত থেকে যারা পিছনে আছি, ওই ইবাদত থেকে পিছনে থাকিয়া লাভ নাই। দুনিয়ার প্রয়োজন দুনিয়ার মানুষ মিটাইতে পারবা না। যতক্ষণ পর্যন্ত কবরের মাটিটা মুখে না যাবে ততক্ষণ পর্যন্ত শুধু প্রয়োজন থেকেই যাবে, থেকেই যাবে, মিটাইতে পারবে না। ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের নাম। 1 নম্বরে, বান্দা তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। কেমন ভাবে বিশ্বাস স্থাপন করবা? যে দুনিয়াতে কিছু দেখি আর না দেখি একজন আছেন, তিনি কে? আল্লাহ। আমি আপনি দু চোখে বাদ দেখি আর না দেখি, আল্লাহ সব কিছুই দেখেন। আল্লাহ আছেন, ছিলেন,
আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান। আল্লাহর রাসূল বলেন পাঁচটি জিনিসের উপরে ঈমান ইসলামের ভিত্তি। পাঁচ স্তম্ভের এক স্তম্ভের নাম হলো ঈমান। ঈমান আনো আল্লাহর উপরে। ঈমানের শাখা প্রশাখা আছে। ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনো আমানতু বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপরে, ওয়া রুসুলিহি রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের উপরে, ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনো, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই দুনিয়ার জীবন যখন শেষ হয় আমরা পরকালের জগতে যাব। পুনরুজ্জীবিতর সময়ের উপরে তুমি ঈমান আনো যে আমি এখন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পরেও পরকালে আল্লাহর আদালতে আল্লাহর সামনে হাজির হতে হবে। এর নাম কি? জোরে কোন? ঈমান। এক নম্বরে ইসলামের পাঁচ স্তম্ভের একটি স্তম্ভের নাম হলো ঈমান। লম্বা আলোচনা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান রাখা এক নম্বর। আল্লাহর উপরে ঈমান আনলাম, রাসূলের উপরে আনলাম না, হবে না। আল্লাহ এবং তার রাসূল এর উপরে ঈমান আনতে হবে, রিসালাতের উপরে ঈমান আনতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের প্রথম নম্বর স্তম্ভের নাম হলো ঈমান। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। নামাজ একটা স্তম্ভ। এরপরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত একটা স্তম্ভের নাম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা ৮০ বার উল্লেখ করেছেন। কতবার? ৮০ বার উল্লেখ করেছেন। বান্দা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজের গুরুত্ব বুঝাইছেন। নামাজ আল্লাহর ইবাদতের ভিতরে এটা শারীরিক ইবাদত, এটা হলো নামাজ। এক। দুই নম্বর স্তম্ভের নাম হলো নামাজ। তিন নম্বর স্তম্ভের নাম হলো যাকাত। ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাকাত হলো মালি ইবাদত। আর যাকাত হলো মালি ইবাদত, আর নামাজ হলো বদনি ইবাদত। বুঝেননি? বদন শরীর, বদন মানে কি? শরীর। যাকাত হলো মালি ইবাদত, আর নামাজ হলো বদনি ইবাদত। নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ ৮০ বার কোরআনে উল্লেখ করেছেন। যাকাতের কথাও আল্লাহ কোরআনুল কারীমে ৩২ বার উল্লেখ করেছেন। যাকাত আদায় করো। যাকাত কার হুকুম? আরো জোরে বলেন। খেয়াল করবেন চিকন কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ
হে দুনিয়ার মানুষ তোমরা ফাইদা কুদিয়াতিস সালাহ নামাজ আদায় করার পরে ফাংতাশিরু ফিল আরদ তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো। খেয়াল করছেন করেন নাই বুঝেন নাই? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফাংতাশিরু ফিল আরদ হে দুনিয়ার মানুষ তোমরা নামাজ আদায়ের পর জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহ এখানে বলেন নাই তোমরা নামাজের পরে সম্পদ কামাই করো, নামাজের পরে টাকা উপার্জন করো, নামাজের পরে তুমি জমিন থেকে শস্য উৎপাদন করার ব্যস্ত হয়ে যাও। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফাংতাশিরু ফিল আরদ দুনিয়ার মানুষ তোমরা নামাজের পরে জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। কেন পড়বা? আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এর মানে দুনিয়ার যত সম্পদশালী হয়েছে এই সম্পদ হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। সম্পদ কি বুঝেন নাই মনে হয়? সম্পদ কি? আল্লাহর অনুগ্রহ। সম্পদ কার অনুগ্রহ? সবাই একসাথে জোরে বলেন কার? সম্পদ হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। সম্পদ কামাই করা যায় না, সম্পদ কামাইয়ের জন্য আল্লাহ বলেনও নাই। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অনুগ্রহ হলো সম্পদ। অনুগ্রহ কার? আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেউ সম্পদশালী হতে পারে? আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেউ টাকাওয়ালা হতে পারে না। আল্লাহর অনুগ্রহ ব্যতীত জমিন থেকে কেউ শস্য ফলাইতে পারে না। ঠিক নেই? আল্লাহর অনুগ্রহ ব্যতীত ওই চরের ভিতরে ছোট্ট একটা কুমড়ার বিচি লাগাইয়া 30 কেজি 40 কেজি ওজনের কুমড়া দিয়েছেন কে? আরো আস্তে করে এখন অনুগ্রহটা বুঝেন নাই মনে হয়। একটা কুমড়ার বিচি কয় কেজি ওজন, কয় মন ওজন হবে? হ্যাঁ, ছোট্ট একটা কুমড়ার বিচি জমিনের ভিতরে লাগাইছেন। এই কুমড়ার বিচির থেকে এই বাড়ির টাকের মানুষ 30-35 কেজি 20 কেজি ওজনের কুমড়া যে ঘরে আনলেন, এই কুমড়াটা দিয়েছেন কি? এটাই হলো অনুগ্রহ। অনুগ্রহ বুঝেন? সহজ বাংলা ওয়াজ। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফাংতাশিরু ফিল আরদ দুনিয়ার মানুষ তুমি নামাজ আদায়ের পর জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ও ব্যবসায়ী ভাই, তুমি যেই ব্যবসা করতেছো সম্পদ ব্যবসার কাজে লাগাইছো। এই সম্পদ ব্যবসার কাজে লাগাইয়া ব্যবসায় সবাই লাভবান হতে পারে নাই। তুমি যে লাভবান হয়েছো এই লাভবানটা হলো আল্লাহর অনুগ্রহ। ঠিক নেই? কেউ ব্যবসায় সম্পদ লাগায় ওই সম্পদ আর ঘরে আনতে পারে না, চালান বাট্টি গোল করে ফেলায়। ঠিক নেই? তাইলে এই সম্পদ এটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। যত টাকার মালিক হন না কেন এই টাকা পয়সা কার অনুগ্রহ? অনুগ্রহ বুঝেন না, বুঝেন দয়া। অনুগ্রহ মানে কি? দয়া। কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফাংতাশিরু ফিল আরদ দুনিয়ার মানুষ তোমরা নামাজের পরে জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। ফাংতাশিরু ফিল আরদ আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অনুগ্রহই হলো আল্লাহর দেওয়া সম্পদ। আজ এই 5 তলার মালিক, 3টা বাড়ির মালিক, এত সম্পদের মালিক, এই মালিক আপনি না, এগুলো হলো আল্লাহর অনুগ্রহ। ঠিক নেই? এগুলো হলো আল্লাহর অনুগ্রহ। তো আল্লাহর অনুগ্রহ আপনাকে দিয়েছেন। দেখেন আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান।
আল্লাহ অনুগ্রহ করে আপনাকে টাকা পয়সার মালিক বানাইছেন। মালিক বানানোর পর আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে একটা বিধান দিলাম। ওই বিধানের নাম হলো মালি ইবাদত, যাকাত আদায় করা। যাকাত আদায় করো বান্দা, আমি আল্লাহর অনুগ্রহ সব, তোমরা আমার যাকাত আদায় করার দরকার নাই। তোমার 100 টাকার 2.5 টাকা আমি আল্লাহর হুকুম পালনের জন্য যাকাত আদায় করো। যাকাত কার হুকুম? যাকাত হয়েছেন আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে তোমরা যাকাত আদায় করো। কাদের উপরে যাকাত ফরজ হয়েছে? যাকাত কারা দিবেন? কাদের উপরে যাকাত ফরজ? আল্লাহ বলেন, আমি আল্লাহ সকলের প্রতি অনুগ্রহ করেছি ঠিক, কিন্তু সবাই যাকাত দেওয়ার মতন অর্থ সম্পদ উপার্জন করতে পারে নাই, সবাই টাকাওয়ালা হতে পারে নাই। আমি আল্লাহ সবাইকে টাকাওয়ালা বানাই নাই। হে টাকাওয়ালা ভাই, আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ যাকে টাকা দেন নাই তাকেও আল্লাহ পরীক্ষা করেন। লম্বা আলোচনা, তাফসীরের আলোচনা, বিস্তারিত বলার সুযোগ নাই। তবে টাকাওয়ালাকে টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আর টাকা না দিয়ে কেউ আল্লাহ পরীক্ষা করেন। যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন, এই টাকাওয়ালারা, সম্পদশালীরা, তোমরা যাকাত দিবা। যাকাত কারা দিবেন? যাকাত দিবেন কারা? এটা হলো কথা। এখন কাদের উপরে যাকাত ফরজ? যাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপার সম্পদ 1 বছর। কত বছর? 1 বছর জমা আছে। 1 বছর যখন পূর্ণ হবে তখন ওই সম্পদের উপরে যাকাত হবে। কত বছর? 1 বছর যখন পূর্ণ হবে তখন ওই সম্পদের উপরে যাকাত হবে। আপনার ওই পরিমাণ টাকা আছে ঠিক, কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই, আপনার উপরে যাকাতও ফরজ হয় না। যাকাত দেওয়ার জন্য শর্তই হলো 1 বছর পূর্ণ হতে হবে। কত বছর? 52.5 তোলা রূপা নাই, কিন্তু 7.5 তোলাও স্বর্ণ নাই, কিন্তু এই পরিমাণ স্বর্ণ আছে যেই পরিমাণ স্বর্ণের দাম 52.5 তোলারও বেশি। যেমন বর্তমান বাংলাদেশের স্বর্ণের বাজারে পুরানো স্বর্ণ বেচতে গেল 1,30,000, 20,000, 25,000 টাকা দাম আছে। না ভুল বললাম? হ্যাঁ, নতুন স্বর্ণ ক্রয় করতে গেলে 1.5 লক্ষ টাকা বর্তমানে 22 ক্যারেটের বড়ি। কত টাকা? 1.5 লক্ষ। তাহলে পুরান স্বর্ণ যার কাছে 1 ভরি স্বর্ণ আছে, ধরেন 1 ভরি স্বর্ণের দামও পুরান বিক্রি করতে গেলে 1,20,000, 25,000, 30,000 টাকা বিক্রি করলেন, তাইলে আপনার 52.5 তোলা 52 ভরি রূপার দাম আর কত? 1200 টাকা করে ভরি হইল, কত? 1 লাখ টাকা আসে না? ঠিক নেই। তাইলে যার কাছে 1 ভরি স্বর্ণ আছে তার উপরেও যাকাত ফরজ ওই 1 ভরি স্বর্ণের উপরে। 1 ভরি স্বর্ণের উপরে কি ফরজ? যাকাত ফরজ। অনেকে চিন্তা করে আমার কাছে 7.5 তোলা স্বর্ণ নাই, মানে 7.5 ভরি স্বর্ণ তো আমার কাছে নাই, আমার কাছে মনে হয় আমার জন্য যাকাত ফরজ হয় না। 7.5 ভরি স্বর্ণ নাই, তাতে কি 1 ভরি তো আছে। 1 ভরি হিসাব করেন যে 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয় কিনা, বুঝেন নাই মনে হয়? যার কাছে 1 ভরি স্বর্ণ আছে তার উপরেও যাকাত, এই 1 ভরি স্বর্ণের উপরে যাকাত ফরজ। আর যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাতের সম্পদ খেতে পারবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ধনীরা যদি সঠিকভাবে যাকাতের মাসলা মাসাইল বুঝিয়ে শুনিয়ে আমল করত, বাংলাদেশের আমার দিল বলে কোনো গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাইলে যাকাত কাদের উপরে ফরজ মোটামুটি বুঝছেন? মানে একটা সম্পদ, ওই সম্পদের পরিমাণ হলো অতটুকুন, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ।
এই সমপরিমাণ অর্থ আপনার কাছে 1 বছর অতিবাহিত হয়েছে, হিসাব চন্দ্র মাসের হিসাব, 1 বছর অতিবাহিত হয়েছে, তো ওই সম্পদের উপরে জাকাত ফরজ হয়েছে। জাকাত কতটুকু ফরজ? 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। 1 লক্ষ টাকায় 2.5 টাকা। 1 লক্ষ টাকায় কয় টাকা? 2.5 টাকা জাকাত আপনার উপরে ফরজ হয়েছে। এখন কথা হলো, যার উপরে জাকাত ফরজ হয়েছে সে জাকাত খেতে পারবে না। এখন জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা জাকাতটা দিবেন কি কইরা? ওই যে কালীবাজার গেলে দেখবেন দোকানে লেখা আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। কথা কথা দেখেন নাই? একজনও মনে হয় কেউ দেখেন নাই, আমি দেখছি। এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, এমন জাকাতের কাপড় কিনা জাকাত দিলে ওর জাকাত আদায় হবে না, ওর কপালে ঝাঁটার বাড়ি। জোরে কোন ঠিক না বেঠি? আর ওই জাকাতের কাপড় দিয়া জাকাত দিলে জাকাত কোনোদিন আদায় হবে? তুমি যেই জিনিস পছন্দ করো না সেই জিনিস তুমি অন্যের জন্য কিভাবে পছন্দ করলা? যে জিনিস তুমি পছন্দ করো না সেই জিনিস তোমার ভাইয়ের জন্য তুমি পছন্দ করিও। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে বলে, ফাতেমা আমাকে একটা ওড়না দাও। ওড়না, তোমার পুরানো ওড়না আছে না, আমাকে একটা ওড়না দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে নতুন ওড়নাটা বের করে দিয়েছেন। কি ওড়না? নতুন ওড়না বের করে দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নতুন ওড়না যখন বের করে দিলেন, ফাতেমাকে প্রশ্ন করা হইল যে তুমি নতুন ওড়না কেন বের করে দিলা? ফাতেমা বলে, পুরান ওড়না তো আমার পছন্দ না, তো আমার যেই বোন আমার কাছে ওড়না চেয়েছেন আমি তাকে কিভাবে পুরান ওড়নাটা দেই, এই কারণে আমি নতুন ওড়না বের করে দিলাম। আরো আস্তে করে এখন সুবহানাল্লাহ। আমরা তো এই কাজটাই করি, আমাদের পছন্দের জিনিসটাই তো অন্যের জন্য পছন্দ করি। কি কোন? এটা করেন তো সবাই? আয় হায়, নিজের পছন্দের জিনিস একেবারে গুটায় রাখি, আর একজন যে চাইবে দেওয়ার সুযোগ নেই। এজন্য কিনবেন আপনি যেটা পছন্দ করেন। জাকাতের কাপড় আপনি যেটা লেখা আছে এটা কি আপনি কিনা পরবেন? কথা কেন? আপনি কিনা ব্যবহার করবেন? আপনি যদি ব্যবহার না করেন তাহলে আরেকজনকে কিভাবে ব্যবহারের জন্য দিবেন? কোনোদিন আদায় হবে না। এটা একটা ধোঁকাবাজি, বাটপারি ছাড়া আর কিছুই না। এরপরে দিতে যায় এত মারামারি হাঙ্গামা তো আছেই, একেবারে জায়গায় ডেট হয়ে যায়। বহুত বড় লোকেরা গেট খুইলা যখন দিতে শুরু করে, অসহায় বাঙালি মানুষেরা এই হুমড়ি খেয়া পইরা ধুমড়ি খেয়া মইরা যায়, পাড়ায় এই মাইরা ফেলায়। মোহতারাম হাজরিন, তাহলে জাকাত নিজ দায়িত্বে ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। কাদেরকে জাকাত দিব? যাদের কাছে এই জাকাত সমপরিমাণ সম্পদ নাই তাকে জাকাত দিব। এখন যাদের কাছে এই সম্পদ নাই এমন ব্যক্তি কারা? বাবা, মা, দাদা, দাদু, নানা, নানু, পরদাদা, পরদাদু, এদেরকে দেওয়া যাবে না। মা বাবাকে জাকাত দিতে পারবা না, দাদা দাদুকে জাকাত দেওয়া যাবে না। তাইলে জাকাত দিব কাদেরকে? জাকাত দিব গরিব, অসহায়, মিসকিন যারা আছে। যেই পরিবারের কাছে এই ঈদের দিনে নতুন পোশাক ক্রয় করবার মতন অর্থ সামগ্রী তাদের কাছে নেই, এমন অসহায় মানুষ দেখে জাকাত দেওয়া। হতে পারে খালা, হতে পারে খালু, হতে পারে ফুফু, হতে পারে ফুফা, হতে পারে চাচা, হতে পারে জেঠা, হতে পারে জেঠি, হতে পারে ভাবি, হতে পারে খালা শাশুড়ি, খালা খালু শ্বশুর, এরকম নিকট আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে এদেরকে দেখে দেখে আগে তাদের কাছে জাকাতের টাকা পৌঁছানো। হ্যাঁ, এই দেওয়ার সময় আপনজনদের কাছে না বইলা দেওয়া যে এটা জাকাতের টাকা তোমাদের কাছে দিলাম। এরকম যদি বইলা দেয়, জাকাতের টাকা যখন আপনজন পাবে তখন মনে কষ্ট লাগতে পারে। এ কারণে
ফিকহার কিতাবে ফুকাহায়ে কেরাম বলেন যে তুমি যখন দিবা তখন মনে রিয়ায়ত রাখবা আর এটা গোপন রাখবা যে তোমাকে আমি যাকাতের টাকা দিলাম। এই কথাটা কি রাখবা? গোপন রাখবা। তুমি দিয়া দিবা, কিন্তু মনে মনে তোমার থেকেই তুমি নিয়ত করে নেবা যে আমার এই যাকাতের টাকা থেকে আমি যাকাত দিতেছি। তাহলে তোমার যাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশের গভর্নর যেখানে যাকাত ফান্ড রেখেছে, বাংলাদেশের সরকারও যদি যাকাত ফান্ডের টাকা যাকাতের সঠিক খাতে ব্যয় না করে, ওই যাকাত ফান্ডেও যাকাত দেওয়া যাবে নয়াকারে না। কথা বুঝছেন? ওই যাকাত ফান্ডেও যাকাতের টাকা দেওয়া যাবে না। মুহতারাম হাজরিন, যাকাত আল্লাহ তাআলার একটি বিধান। যাকাতের দ্বারা মাল পবিত্র হয়, যাকাতের দ্বারা সম্পদকে আল্লাহ পবিত্র করে দেন। আল্লাহ বলেন যাকাতের টাকা দিতে তোমরা কৃপণতা করিও না, তোমাদের অর্থ থেকে যেই যাকাত আসে এই যাকাত দিয়ে দাও, কোনো বাহানা করিও না। এই বাহানা করার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছেন যে যাকাত যারা আদায় করবে না তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। খুব কঠিন মাসআলা, কঠিন মাসআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছি, যারা শুধু সম্পদ আহরণ করেছেন, জমা করে রেখেছেন, কামাই করে শুধু জমা করে রেখেছেন, আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ, কঠিন আযাবের অপেক্ষা। সুসংবাদ মানে দুঃসংবাদ, আযাবের অপেক্ষা করো। কেমন আযাব আল্লাহ দিবেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। আল্লাহ তাআলা কেমন আযাব দিবেন? এই সম্পদগুলোকে আল্লাহ একত্রে জমা বানাইয়া এগুলোকে শক্ত তামার মতন শক্ত করিয়া গরম করিয়া তার পাজরে সেক দিবেন, পিঠে সেক দিবেন। সেক বুঝেননি? হ্যাঁ, পিঠে সেক দিবেন, পাজরে সেক দিবেন। সহিহ ইবনে হিব্বান কিতাবের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে মদিনাওয়ালা নবী বলেন যারা যাকাতের সম্পদ দিবে না, গরিবের হক আদায় করবে না, গরিবের অর্থ গরিবের কাছে পৌঁছায় দিবে না, এমন বান্দার এই সম্পদকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপে পরিণত করবেন। হাদিসের বর্ণনা, এই সম্পদ হলো সাপে পরিণত করবেন, আর এই সাপ আল্লাহর বান্দার গলার ভিতরে পেঁচায় দিবেন। নাও এই হলো তোমার সম্পদ। আজ আমরা শুধু সম্পদের পাগল হইলাম, সঠিকভাবে সম্পদের ব্যয় করি না, সম্পদের যাকাত আদায় করি না, কোনো মতে লামসাম দিয়া তারপরে ফিরিয়া যাই। সম্পদ হাদিসের ভাষায় সাপ হয়ে গলায় পেঁচায় দিবে, কোরআনের ভাষায় সম্পদ এভাবে শক্ত করিয়া তার পাজরে পিঠে সেক দেওয়া হবে। অতএব যারা এই সম্পদের জন্য বড় পাগল হয়ে আছি, যাকাত দেই না, একটু সাবধান হয়ে কবরে যাই। এই সম্পদ আমার আপনার কারোই না, এই সম্পদ হলো আল্লাহর দেওয়া এক অনুগ্রহ। ঠিক নি? সম্পদ কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। আল্লাহ বলেন মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করে যেই সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, এই রিজিক তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আজ আমাদের সমাজে কিফটাদের কোনো অভাব নাই, এই কিফটারা শুধু টিহা জমাই করে। দুনিয়াতে এমন ব্যবসা প্লেয়া চলে, এদের টিয়া পয়সা নাই, কিন্তু কিফটারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কিরপিন লোক জাহান্নামের নিকটবর্তী, কিরপিন লোক মানুষের মন থেকে অনেক দূরে, ভালোবাসা থেকে দূরে। যারা কিরপিন হবে, কিফটা হবে, তারা জাহান্নামের নিকটবর্তী, জান্নাত থেকে বহু দূরে, রহমত থেকে বহু দূরে। এমন কি যারা কিফটা কিরপিন, এদের ফরিয়াদ আল্লাহ কবুল করে না। এই জমিনের ভিতরে দুইটা অন্যায় যদি মানুষ করে যায়, এই অন্যায়ের কোনো ক্ষমা হবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু দুই অন্যায়ের কোনো ক্ষমা নাই, দুইটা অপরাধের কোনো ক্ষমা নাই।
দুইটি অপরাধের ভিতরে এক অপরাধ হলো মানুষের হক মেরে খাওয়ার অপরাধ, মানুষের হক নষ্ট করার অপরাধ। ভাই ভাইয়ের হক নষ্ট করো, ভাই বোনের হক নষ্ট করো। হক নষ্ট করার অপরাধের ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত হকদারের হক তুমি আদায় করবে না। এক নম্বর অপরাধ হলো হক নষ্ট করার অপরাধ। দুনিয়ার সব অপরাধ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হক নষ্ট করার অপরাধ কোনো ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত হকদারের হক পূরণ না হবে। দুই নম্বর অপরাধ হলো জুলুমের অপরাধ। জুলুমকারীকেও আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত মাজলুম জুলুমকে ক্ষমা না করবে। যতক্ষণ পর্যন্ত মাজলুম জুলুমকারীকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত জুলুমকারীরও ক্ষমা করা হবে না। তাহলে এক নম্বর অপরাধ হলো মানুষের হক মেরে খাওয়ার অপরাধ। এই মানুষের হক মেরে খাওয়ার অপরাধের ভিতরে একটা অপরাধ হলো টাকাওয়ালারা গরিবের হক মেরে খায়। কারণ প্রত্যেক টাকাওয়ালার, যাকাতদার, দেনেওয়ালার বান্দাদের ভিতরে প্রত্যেক টাকাওয়ালার কাছে গরিবের 100 টাকার 2.5 টাকার হক আছে না নাই? 1 লক্ষ টাকার 2.5 টাকা এটা গরিবের হক। এই বড় লোকেরা গরিবের হক মেরে খেয়া বড় লোক হয়েছে, ওই বড় লোককে আল্লাহ ক্ষমা করবে না, কারণ গরিবের হক আদায় করে নাই। গরিবের টাকা মেরে খাওয়া বড় লোক, যাকাতের টাকা মেরে খাওয়া, ফিতরার টাকা মেরে খাওয়া, আরে এখন তো কত কিছুই খায়া ফেলায়। এই কারণে সব কথা তো আর বলা যায় না। বুঝা নেন, হারামখোর টাকাওয়ালা, অন্যের হক নষ্ট করে খাওয়ানেওয়ালা, জুলুমবাজ, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। দুইটা অপরাধের ক্ষমা নাই। এক নম্বর মানুষের হক নষ্ট করে মেরে খাওয়া, দুই নম্বর জুলুমকারীর ক্ষমা নাই। জুলুমকারী সম্পর্কে রাসূল বলেন আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকার অবস্থায় দাঁড়াবে, শুধু দেখবে অন্ধকার অন্ধকার, কিছুই দেখবে না, কিছুই দেখবে না, দেখবে শুধু অন্ধকার। অতএব এই অপরাধ থেকে আমরা বেঁচে যাই, হকদারের হক পূরণ করে দেই। আর যদি কারো উপরে জুলুম করে থাকি, বিনয়ের সাথে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, খাটি দিলে তওবা করে নেই। আল্লাহকে বলি, আল্লাহ এই রমজান মাস কারো হক নষ্ট করব না, অন্যের উপরে কোনো জুলুম করব না। আজ মুসলমান জাতি বড় মাজলুম হয়ে আছে, ভারতবর্ষের মুসলমানেরা বড় মাজলুম। ও যুবক আল্লাহর গোলাম, ওই যে গাজার মুসলমানরা বড় মাজলুম। এই রমজান মাস আপনারা তো মায়ের কোলে, আমরা মায়ের কোলে বসবাস করি, ঠিকভাবে ইফতারও খাইতে পারতেছি, সাহারিও করতে পারতেছি। একটু গাজার মুসলমানদের দিকে যদি নজর করে তাকায় দেখি, মায়ের সামনে সন্তানের লাশ, বাবার সামনে সন্তানের লাশ, মা বাবার সামনে সন্তান বিদায়, সন্তানের সামনে মা বাবায় বিদায়। আজ মুসলমানরা কত গুতাগুতিতে ব্যস্ত হয়ে আছে, কিন্তু বেঈমানেরা সব এক হয়ে আছে মুসলমানকে নিধন করবার জন্য। আজ বেঈমানেরা সব ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস। মুসলমানরা বড় অসহায়, ঠিকভাবে খাইতেও পারে না, ইফতারও করতে পারে না, ঠিকভাবে তারা সাহারিও খাইতে পারে না। অতএব আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ শক্তি নাই, যাইতে পারি না, অর্থ নাই, দিতেও পারি না, তবে তোমার কাছে ফরিয়াদ, ওই মাজলুম অসহায় মুসলমানদের উপরে রমজানুল মুবারক মাসে রহমত নাজিল করো। আর বেঈমান ইসরাইল বাহিনী, ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে তুমি হেদায়েত দাও। আর ওদের নসিবে যদি হেদায়েত না থাকে, নমরুদ, সাদ্দাত, ফেরাউনের মতন চিরদিনের জন্য ধ্বংস করে দাও। চিল্লায়া বলেন আমিন। এ যুবক আল্লাহর গোলাম, ওই মুসলমানদের জন্য একটু চোখের পানি ফালানো দরকার। কারণ রাসূল বলেন গোটা মুসলিম জাতি একটা দেহের মতন। আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ, ইনিস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু, ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। কোন মুসলমান, সারা মুসলমান হলো একটা বডির মতন। একটা বডির কোনো একটা অঙ্গ যদি আক্রান্ত হয়ে যায়, পুরা বডিটাই ব্যথায় জর্জরিত হয়ে যায়।
ঠিক পৃথিবীর কোন জায়গায় যদি কোনো আমার মুসলমান ভাই ও বোন নির্যাতিত হয়ে যায়, আমাদের সবারই সেই নির্যাতনের ব্যথা বেদনা অন্তরে থাকা ঈমানের দায়িত্ব। অতএব মুসলমানের প্রতি একটা বাতচিত্তবোধ বন্ধন বজায় রাখো। মুসলমানের দুশমনি করতে পারে না। মুসলমানের দুশমন হলো ইহুদি খ্রিস্টান বেঈমান। মুসলমান নিজেদের ভিতরে বাতচিত্ত বন্ধন বজায় রাখো। সবাই সবার জন্য কল্যাণগামী হয়ে যাও। এই মাহে রমজান মাসে কারো সাথে কোনো দুশমনি নাই, কারো সাথে কোনো হিংসা নাই, কারো ক্ষতি আমরা করব না, আমিও ক্ষতির ভিতরে পড়ব না। দুনিয়ার জমিনে কেউ যদি অহংকার করে সে কোনোদিন বড় হতে পারে না। ক্ষমতার অপব্যবহার করলে ক্ষমতায় টিকতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? ক্ষমতার অপব্যবহার করলে যেমনি ভাবে ক্ষমতায় থাকা যায় না, অহংকার করলেও অহংকার করে বড় হওয়া যায় না। বড় যদি হতে হয় বিনয়ের জিন্দেগি গ্রহণ করতে হয়, বিনয় ব্যতীত বড় হওয়া যায় না। যে যত বড় সে তত বিনয়। যে গাছে যত ফল বেশি ওই গাছ মাটির দিকে তত ঝুঁকিয়ে আছে বেশি। অতএব ওয়াস্ত সবাই জানি, শুধুমাত্র আমলের অভাব, বেশি বেশি আমল করা দরকার। রমজান মাস আমাদের থেকে বিদায়ের পথে। রহমতের দশক চলিয়ে গেছে, মাগফিরাতের দশক বিদায় নিচ্ছে। এই আসর পর্যন্ত সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত মাগফিরাত চলবে। যখন সূর্য অস্তমিত হয়ে যাবে নাজাতের দশক শুরু হয়ে যাবে। রমজান মাস তো চলিয়ে যাইতেছে, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা, আমি আপনি পরিবর্তন হইতে পেরেছি কিনা, আমাদের অভ্যাসগুলো পরিবর্তন হয়েছে কিনা, আমরা কি নামাজ ঠিকভাবে ধরতে পেরেছি, আমরা কি ঠিকভাবে হালাল পথে চলতে পেরেছি, আমাদের গুনাহগুলো কি আল্লাহর কাছ থেকে বলে বলে ক্ষমা করাইতে পেরেছি। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন, বেশি বেশি আল্লাহকে বলুন, আল্লাহ কঠিন জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ জান্নাত তোমার কাছে কামনা করি। আল্লাহ জাহান্নামের এক সেকেন্ড শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এ যুবক ভাই, সামনে রমজান মাস আস্তে আস্তে বিদায়ের পথে চলতেছে। এখন থেকেই গুনাহের জন্য কত প্রস্তুতি। কেউ বা ডিজে গান বাজাইবা, কেউ বা লটারি ধরবা, কেউ কতভাবে আনন্দ উৎসবে লিপ্ত হইবা। বিনয়ের সাথে বলি, ওই ঈদ আসতেছেন, তোমরা খুশি কিন্তু কবরওয়ালারা বড় পেরেশান। কবরওয়ালারা কান্না শুরু করে দিয়েছেন। রমজান চলিয়া যাওয়ার পর না জানি কারো বাবার কবরে আগুন চলিয়া আসে। রমজান চলিয়া যাওয়ার পর কারো বাবার কবরে যেন অন্ধ বধির ফেরেশতা চলিয়া আসে, কারো কবরে যেন সাপ বিচ্ছু হাজির হয়ে যায়। অতএব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো আর বেশি বেশি ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি পরিমাণে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা বেশি বেশি পরিমাণে পড়ুন, ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করুন, আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে দোয়া করুন, আল্লাহ এই রমজান মাসে আমাকে পূর্ণ নিষ্পাপ বানায়া দাও। কারণ এই রমজান মাস হতে পারে কারো কারো জীবনের শেষ মাস। বলা যায় না কখনকার মরণের টিকিট চলিয়ে আসে। আমি আপনি আজকে মরিয়া গেলে আজ সন্ধ্যার আগে আগে আপনাকে আমাকে কবরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। দুনিয়ার প্রয়োজন মিটানো যাবে না, দুনিয়ার প্রয়োজন থেকেই যাবে। যেই দিন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিব, ওই দিন আমার আপনার ঘরের ভিতরে প্রয়োজন থেকে যাবে। হয়তো নুন থাকবে না, নয় তৈল থাকবে না, নয় সন্তানের প্রয়োজন, না হয় স্ত্রীর প্রয়োজন, কারো না কারো প্রয়োজন থেকেই যাবে। কিন্তু আপনাকে আমাকে এর মধ্য থেকেই কবরে যেতে হবে। অতএব দুনিয়া দুনিয়া করিয়া আজ আমরা দুনিয়ার প্রয়োজন দেখে ইবাদত থেকে যারা পিছনে আসি, ওই ইবাদত থেকে পিছনে থাকিয়া লাভ নাই। দুনিয়ার প্রয়োজন দুনিয়ার মানুষ মিটাইতে পারবা না। যতক্ষণ পর্যন্ত কবরের মাটিটা মুখে না যাবে ততক্ষণ পর্যন্ত শুধু প্রয়োজন থেকেই যাবে, মিটাইতে পারবে না। এই দুনিয়ার থেকে যারাই বিদায় নিয়েছে দুনিয়ার প্রয়োজন মিটে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে নাই। অতএব এই দুনিয়ার প্রয়োজন দুনিয়া
দুনিয়াতে রাখিয়া আখিরাতের ফিকির নিয়ে সামনের দিকে আগাও। আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই রমজান মাসে আমাদের গুনাহগুলো মাফ করে দাও, জিন্দেগির নেক আমল কবুল করে নাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে নাও। খাঁটি মুমিন মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না, তওবা করে নাও। আর নামাজ বাদ দেব না, বাকি রমজানের সিয়াম আর পরিত্যাগ করব না। তাহাজ্জুদ নামাজের ভিতরে চোখের পানি ফেলায়া কান্না করো, বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করো, আর তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ আর হারাম করব না, হারাম খাইব না, হারাম কাজে জড়িত হইব না। আল্লাহ দুনিয়ায় কোনো অন্যায় অপরাধ করব না। আল্লাহ আপনার হুকুম মানব, নবীর তরিকায় চলবো, গুনাহ মুক্ত জিন্দেগি দান করো। তওবা করো, নামাজ বাদ দেব না, রোজা বাদ দিব না। এই তওবার যাদের নিয়াত হয়, তওবার নিয়াতে দুইটা হাত আমরা আল্লাহকে দেখায়া দেই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নাও, তওবাওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করো, অহংকার মুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ আগত সকল মুসল্লিয়ানে কেরামদের আমাদের সবাইকে হেদায়েতের মালা দিয়া গুনাহ মুক্ত বানাইয়া জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।